তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এ পর্যায়ে আমরা দ্বিতীয় পার্টে আর্টিকেলের দ্বিতীয় পার্টে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব দায়ের ব্যবহার। প্রথম পার্টে আমরা শিখছি এ এবং এন এর ব্যবহার। আজকে দেখব আমরা দায়ের ব্যবহার। যে এই দা ব্যবহারটা আর্টিকেলের ব্যাপারে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এইবার দেখো, আর্টিকেল যখন আমরা দায়ের ব্যবহার করতে যাব তখন কিন্তু আমাদের একটা জিনিস বেশি করে মনে রাখতে হবে, এই জিনিসগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। দেখো এখানে আমি লিখছি নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, বংশ, পদবী, সংবাদপত্র, গোষ্ঠী, জাতি, ধর্ম, সাগর, মহাসাগর, বিখ্যাত দালান, বিখ্যাত গ্রন্থ, ধর্মগ্রন্থ, চিড়িয়াখানা, দিক, ট্রেন, জাহাজ, হোটেল, সিনেমা হল, পর্বতশ্রেণী, দিক, ভৌগোলিক স্থান বা নাম, প্রসিদ্ধ প্রতিষ্ঠান, ঋতু এটসেট্রা ইত্যাদির পূর্বে আমরা আর্টিকেল দা বসাবো না, এন বসাবো। কিন্তু এগুলা যদি নাম হয়, ইত্যাদি শব্দের নামের আগে আমরা আর্টিকেল দা বসাবো। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে। যেমন আমরা যদি এখানে লিখছি আমি নদী, নদীর আগে আর্টিকেল দা হবে না, কিন্তু নদীর নামের আগে আর্টিকেল দা হবে। এখন দেখো নদী যদি রিভার থাকে তাহলে আমরা অবশ্যই এখানে দা বসাবো না। যদি নদীর নাম থাকে, এখানে দেখো আমি একটা উদাহরণ লিখছি করতোয়া। করতোয়া এটা একটা নদীর নাম, এটা একটা নদীর নাম বিধায় এখানে আর্টিকেল অবশ্যই কি হবে, দা হবে। এই যে আমরা দা বসাইলাম। এখন আরেকটা জিনিস দেখো, আমরা এই যে নদীর নাম, নালা, খাল, বিল, এগুলো নামের পূর্বে আর্টিকেল বসে, এই জিনিসটাই আমরা আজকে আলোচনা করতেছি। এখানে দেখো এই যে তাজমহল, তাজমহল এটা কি জিনিস, এটা আমরা আলোচনা করব এখানে। এই যে দেখো বিখ্যাত দালান, চিড়িয়াখানা, জাহাজ, ভৌগোলিক, সিনেমা হল, পর্বতশ্রেণীর, দিক, প্রসিদ্ধ প্রতিষ্ঠান। এখানে একটা কথা আছে, প্রসিদ্ধ প্রতিষ্ঠান। এখানে আছে দেখো তাজমহল, তাজমহল এটা একটা প্রসিদ্ধ প্রতিষ্ঠানের নাম। এই জন্য এখানে আমরা অবশ্যই দা বসাবো। এরপরে দেখো 2 নাম্বার সুপারলেটিভ ডিগ্রি। এর পরে আমরা যদি একটা সেন্টেন্সের মধ্যে সুপারলেটিভ ডিগ্রি পাই, একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। যেমন হি ইজ ড্যাশ বেস্ট, BEST, বেস্ট বয় ইন দ্য ক্লাস, CLASS। এখানে দেখো সুপারলেটিভ ডিগ্রি, এই যে বেস্ট, গুড, বেটার, বেস্ট, এই বেস্টটা হলো সুপারলেটিভ ডিগ্রি। আমরা যদি এরকম সুপারলেটিভ ডিগ্রি পাই, ওই সুপারলেটিভ ডিগ্রির সামনে অবশ্যই দা বসাবো। এই যে দা হয়ে গেল। এরপরে দেখো 3 নাম্বার চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ, নক্ষত্র, তারিখ, বাদ্যযন্ত্র, এগুলার সামনেও আমরা সব সময় দা বসাবো। এগুলার আগে যেরকম লিখছিলাম নদী, নালা, খাল, বিল, ওগুলা নামের পূর্বে দা বসে, কিন্তু এগুলা কোনো নাম টাম নাই, এগুলা আমরা পাইলেই আমরা দা বসাবো। যেমন এখানে লিখলাম সান, SUN, সান, সামনে আমরা আর্টিকেল অবশ্যই দা বসাবো, এটা কমন জিনিস। তাহলে আমরা এগুলা পাইলেই চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ, নক্ষত্র, তারিখ, বাদ্যযন্ত্র, এগুলা যদি আমরা পাই তাহলে অবশ্যই এখানেও দা বসাবো। পরেরটাতে আসো 4 নাম্বার বাংলা শব্দের পরে, বাংলা শব্দের সাথে বা পরে দেখো যদি টি, টা, খানা, খানি, গুলো, গুলি, গণ, রে, রা, রন থাকে, এটা কি জিনিস? যেমন বইটি, বইটি, এর ইংরেজি যেমন গরুটি, গরুটি, এর ইংরেজি যদি করতে হয় গরুটি মাঠে ঘাস খায়। আমরা যদি সেন্টেন্স করতে যাই তখন এই গরুটির ইংরেজি সর্বপ্রথম
আমার বসবে দা কাউ, সিও ডাব্লু। যেমন ঠিক ওই রকম এই বইটি ইংরেজি হবে দা বুক। এই হয়ে গেল। এবারে দেখো 5 নাম্বার, কোনো দেশের নামের সাথে যদি ইউনাইটেড বা কিংডম থাকে তাহলে ওইটার পূর্বে ওই দেশের নামের পূর্বে দা হবে। তবে কোনো সাধারণ কোনো দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না। তো এইখানে যেই জিনিসটা আমরা দেখতে পাবো যেটা হলো, যেমন USA যদি থাকে, সামনে যদি গ্যাপ থাকে, তাহলে ওটা আমরা কি বসাবো? দা বসাবো। যেমন ইউকে সামনে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই এখানে দা হবে। এরপরে 6 নাম্বারটাতে আসি, দেখি কোনো নাউন প্রথমবারের পর ব্যবহার করি তখন ওই নাউনের সামনে দা হয়। আমরা একটা প্যাসেজ পড়তেছি, প্যাসেজ করবো এবার। ওই প্যাসেজটাতে প্রথম পর্যায়ে আমার যেটা থাকবে সেটা হলো ওটার নামের আগে আমরা এন বসাবো, কিন্তু প্রথমবারের পর যখন ওই শব্দটা ব্যবহার করব তখন অবশ্যই দা হবে। যেমন এখানে একটা উদাহরণ দেখছি, দেখো আই এট অরেঞ্জ, এটা প্রথমবারে ব্যবহার করতেছি, এই অরেঞ্জটা প্রথমবারে ব্যবহার করতেছি, তাহলে এখানে হবে এন। এখন এই অরেঞ্জ কথাটা আমরা দ্বিতীয়বার ব্যবহার করতে যাচ্ছি, দ্বিতীয়বার যখন আমরা ব্যবহার করব তখন এখানে হবে দা। দেখো ডিটারমিনার কি আমরা সবাই জানি, আমরা ডিটারমিনারের আগে পড়ছি। ডিটারমিনার কোনগুলো? ডিটারমিনার হলো এনি, মেনি, অল, দ্যাট, দিস, এটসেট্রা। এখানে ডিটারমিনার আগে কখনো আর্টিকেল হবে না। যেমন দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক। এখানে যদি আমার একটা থাকতো দিস, TSIS, দিস ইজ মাই বুক, BOOK, বুক, দিস ইজ মাই বুক, এখানে কোনো আর্টিকেল হবে না, ক্রস। কারণ আমরা জানি ডিটারমিনারের আগে কখনো আর্টিকেল হয় না। এরপরে দেখো আছে পসেসিভ। পসেসিভের আগেও কখনো আর্টিকেল হয় না। আমরা জানি পসেসিভ কোনগুলো, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, এগুলো হলো পসেসিভ। পসেসিভের আগে কখনো আর্টিকেল হয় না। যেমন এখানে কমন নাউন, এর আগে কখনো আর্টিকেল হয় না। অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার, ম্যাটেরিয়াল নাউন, এগুলা আগেও কখনো আর্টিকেল হয় না। তবে এগুলা জানতে হলে আমাদেরকে নাউনটা ক্লিয়ারভাবে জানতে হবে। এখন দেখো আনকাউন্টেবল নাউনের সামনেও কখনো আর্টিকেল হয় না। আনকাউন্টেবল কোনগুলো? যেমন ওয়াটার, মিল্ক, অয়েল, এটসেট্রা, এগুলা নামের আগে কখনো আর্টিকেল হয় না। যেমন এখানে আছে উদ্যান, শিক্ষা প্রতিষ্ঠানের আগেও কখনো আর্টিকেল হয় না। যেমন এখানে একটা উদাহরণ লিখতে পারি আমরা, আই গো টু ড্যাশ স্কুল, এখানে কোনো আর্টিকেল হবে না, কারণ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের আগে কখনো আর্টিকেল হয় না। এখানে দেখো আবার দেখো খেলার নামের পূর্বে আর্টিকেল হয় না। ভাষা, রোগ, বার, দিন, মাস, সৃষ্টিকর্তা, গির্জা, বাজার, হোম, এগুলোর আগেও কখনো আর্টিকেল হয় না। তবে হোম কথাটা এটা গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখতে হবে, কারণ হোমের আগে কখনো আর্টিকেল হয় না। এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। আমি যদি এখানে উদাহরণস্বরূপ লিখি, হি ওয়েন্ট ড্যাশ হোম, এখানে আর্টিকেল হবে না। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচনা। এই আলোচনার মধ্যে যারা ছিল অবশ্যই আর্টিকেল সম্পর্কে তোমাদের আর ডাউট আমার মনে হয় থাকার কথা না।